Hello everyone, Assalamu alaikum. Welcome back to Online English class. My dear learners, how are you all? Hope you are fine. I'm Mansura, your English teacher. Today I will discuss Dhaka Board 2016 English second paper. Question 10. Use appropriate sentence connector in the blank space of the following text. You have 5 marks. Let's have a look the text and I will translate it into Bangla so that you can clearly understand. A lion was drinking water from a brook. At the same time, a lamb was also drinking water from downstream of the same brook. যে লায়ন সিংহ পানি খাচ্ছিল একটি ছোট নদী থেকে at the same times একই সময় a lamb was also drinking water সেও পানি খাচ্ছিল from downstream of the same brook অর্থাৎ ছোট নদীতে যখন স্রোত আসে তখন স্রোতটা কিন্তু সাধারণত উপরে থেকে নিচের দিকে নেমে আসে সো ডাউনস্ট্রিম বলতে বোঝানো হয়েছে যে সে যে স্রোতটা নিচের দিকে যে ব্রুক ছোট নদী সেই ছোট নদীর যে স্রোতটা নিচের দিকে যাচ্ছে ঠিক সেই ডাউনস্ট্রিমে একটা ভেড়া পানি খাচ্ছে দ্য লায়ন স দ্য ল্যাম্প ডিসাইডেড টু ডিভোর ইট যে লায়ন সে দেখতে পেল ভেড়াটাকে এবং ডিসাইডেড টু সে সিদ্ধান্ত নিল ডিভোর ইট অর্থাৎ সে এটাকে গোগ্রাসে খেয়ে ফেলবে অ্যান্ড দেন কি হলো দেখো অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ thinking about how to accomplish his evil design. ফলস্বরূপ he was thinking সে চিন্তা করছিল about how to accomplish যে about এখানে বলতে বোঝানো হয়েছে সম্পর্কে how to accomplish কিভাবে সে তার এই কাজটা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করবে his evil design যে তার অশুভ বা তার খারাপ পরিকল্পনাটাকে কিভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করবে সেইটা সে নিয়ে ভাবছিল যে থিঙ্কিং অ্যাট লাস্ট অবশেষে হি হিট আপন এ প্ল্যান অবশেষে তার মাথায় একটা পরিকল্পনা আসলো বা সে একটা বুদ্ধি বের করলো অ্যাকর্ডিংলি যে সেই অনুযায়ী দ্য লায়ন কমপ্লেইন দ্যাট দ্য ল্যাম্প ওয়াজ ডিস্টার্বিং হিম বাই মাডিং ওয়াটার যে সেই অনুযায়ী সে কী করলো যে তার খারাপ পরিকল্পনা অনুযায়ী সে কী করলো অ্যাকর্ডিংলি অনুযায়ী দ্য লায়ন কমপ্লেন সে নালিশ করলো তাকে একটা নালিশ করলো যে দ্যাট দ্য ল্যাম্প ওয়াজ ডিস্টার্বিং হিম বাই মাডিং ওয়াটার যে তুমি আমার পানি ঘোলা করে ফেলছো বা কাদা করে ফেলছো বাট দ্য ল্যাম্প সেড দ্যাট হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম ডাউন স্ট্রিম যে কিন্তু ল্যাম্প হচ্ছে যে ভেড়া বললো হি ওয়াজ ড্রিঙ্কিং সে পানি খাচ্ছে তো ফ্রম ডাউন স্ট্রিম যে স্রোত যেখানে নিচে নেমে আসছে সেখানে থেকেই তো সে পানি খাচ্ছে অর্থাৎ যে স্রোত যেখানে নিচে নেমে আসছে সেখান থেকে পানি খেলে সেটা তো আর আপ স্ট্রিমে বা উপরের দিকে তো যাবে না তো দেখো সো দ্য কোশ্চেন্স অফ মাডিং ওয়াটার অন হিজ পার্ট ডিড নট অ্যারাইজ হেয়ার যে যদি তুমি বলো যে আমি তোমার পানি ঘোলা করছি এটা তো অসম্ভব কারণ যে এটা যে পার্ট ডিড নট অ্যারাইজ হেয়ার যে এখান থেকে যদি কাদা মাটি আরও কী হবে আরও ডাউন স্ট্রিমে চলে যাবে সেটা তো তোমার উপরের দিকে বা উপরের স্রোতের দিকে চলে যাবে না কারণ সাধারণত ঘোলা পানি নিচের দিকে যখন স্রোত থাকে সেই নিচের দিকে চলে যায় অন দ্য কন্ট্রারি অপর দিকে দ্য ল্যাম্প আর্গুড দ্যাট ইট ওয়াজ দ্য লায়ন যে তুমি হচ্ছে সিংহ ওয়াজ মাডিং দ্য ওয়াটার যে তুমি কর্দমাক্ত করেছো বা আমার জন্য পানি ঘোলা করেছো ফর হিম অ্যাজ হি ড্রাঙ্ক ওয়াটার আপস্ট্রিম যে তুমি উপরের স্রোত থেকে খাচ্ছ বলেই তুমি আমার পানিটা ঘোলাটে করেছো দেন দ্য লায়ন রিটোর্টেড দ্যাট দ্য ল্যাম্প স্পোক ইল অফ হিম এ ইয়ার অ্যাগো যে তখন লায়ন আরও কি বললো যে ল্যাম্পকে যে তুমি আমার সম্পর্কে 1 বছর আগে খারাপ কথা বলেছ বাট দ্য ল্যাম্প সেড দ্যাট হি ওয়াজ নট বর্ন এ ইয়ার অ্যাগো যে তখন সে কি বলল যে ল্যাম্প যে আমি তো 1 বছর আগে জন্মগ্রহণই করিনি তাহলে আমি কিভাবে আপনাকে সম্পর্কে বা আপনাকে গালাগালি করব বাট স্পোক ইল মানে হচ্ছে গালাগালি করা
সো দ্য লায়ন গ্রিউ ইন্টু এ রেজ, যে সে অনেক রাগান্বিত হলো। দেন হি সেইড দ্যাট, যে সে বলল, পারহ্যাপস, সম্ভবত, হিজ ফাদার স্পোক ইল, যে তোমার বাবা আমার সাথে আমাকে গালাগালি করেছিল, অফ হিম, যে তার, লাস্ট ইয়ার, যে গত বছর। অ্যান্ড দেয়ারফর, এই জন্য, যে দ্য লায়ন হ্যাড দ্য রাইট টু টেক রিভেঞ্জ অ্যান্ড কিল দ্য ল্যাম্ব, যে হ্যাঁ, এই জন্যই আমি তোমাকে, এই সুযোগে কি হয়েছে আমি বলি, যে ছোট নদীর উপরের, যে ছোট নদীটা দেখবে যে পাহাড় থেকে যখন পড়ে, সেটা উপরে থেকেই নিচের দিকে পড়ে। সো সেই নদীর যে প্রবাহটা আছে, সেই প্রবাহটাও কিন্তু উপরে থেকে নিচের দিকে পড়ে। তো একই সাইডে অ্যাট এ টাইম সিংহ এবং ভেড়া পানি খাচ্ছিল। তো সে কি করছে, যে তর্ক করতে করতে একটু সময় নিচ্ছে যে কিভাবে ডাউন স্ট্রিম, অর্থাৎ ভেড়ার কাছাকাছি যাওয়া যায়। সো সে তর্ক করতে করতে সে কী করলো, ভেড়ার কাছাকাছি গেল। এবং এর ফলে দেখো, দেয়ারফর দ্য লায়ন হ্যাড দ্য রাইট টু টেক রিভেঞ্জ অ্যান্ড কিল দ্য ল্যাম্ব, যে যেহেতু সে তর্ক করছে লায়নের সাথে অযথা, এবং এর ফলে কি হয়েছে, যে সে এই সুযোগে লায়ন ল্যাম্পের কাছাকাছি চলে এসেছে। এবং এই হঠাৎ করে সে কী করলো, যে ল্যাম্পকে মেরে ফেললো। যে দেখো, অ্যান্ড দেয়ারফর দ্য লায়ন হ্যাড দ্য রাইট টু টেক রিভেঞ্জ অ্যান্ড কিল দ্য ল্যাম্প, যে অযথা একটা তর্ক করলো, যে তোমার বাবা, তাহলে হয় তুমি আমার সম্পর্কে গালাগালি করেছো, অথবা তোমার বাবা আমার সম্পর্কে গালাগালি করেছে। এইরকম তর্ক করে একদম কি ঠিক কাছাকাছি এসে সে কী করলো, যে বলল, যে যেহেতু তোমরা আমাকে গালাগালি করেছো, এর ফলে আমি কি করতে পারি, দেয়ারফর দ্য লায়ন হ্যাড দ্য রাইট, যে তার অধিকার আছে, টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া, অ্যান্ড কিল দ্য ল্যাম্ব, এবং ভেড়াকে হত্যা করা। Thank you very much. Hope you enjoyed this class. If you want more classes from this channel, subscribe this channel, click the bell icon, get the notifications. Allah Hafiz.